অনেকেই হংকং ম্যাচে তারেক কাজীর করা এই ভুলটিকে নিয়ে অনেক সমালোচনা করছেন। তবে তারেক কাজী কি সমালোচনা সহ করার পাত্র আদৌ? বাংলাদেশের হয়ে 2021-এর জুনে অভিষেক, ক্যারিয়ারে বলার মতো শুধুমাত্র দুটি ভুল। প্রথমটা লেবাননের বিপক্ষে সাফ 2023-এ, যদিও তারেক কাজীর 50% ভুল ছিল। উপর থেকে ব্যাকপাস খেলায় মিডফিল্ডার পাস মিস করে, ইন্টারসেপ্ট হয়ে বল তারেক কাজীর কাছে চলে আসে। দুজন অ্যাটাকারের পেসিংয়ের সামনে তারেক কাজী একা হয়ে পড়েন, যার ফলস্বরূপ গোল কনসিভ করে বাংলাদেশ। দ্বিতীয়টা হংকং ম্যাচে, অতিরিক্ত ব্যাক পাসের কারণে একটা অ্যাক্সিডেন্টলি স্লিপ করে বসেন তারেক, এবং সেখান থেকে গোল হজম। এই দুটি ভুল বাদে 4.5 বছর ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে কোনো ব্লাডার নেই তারিকের। বলতে গেলে জাতীয় দলের জার্সিতে বেস্ট পারফর্মার। একটা পক্ষ তারিকের ওভার ক্রিটিসাইজ করার চেষ্টা করছে। তারা বলছে অন্যদের বেলায় এত কথা, তারিকের বেলায় কেন চুপ? উত্তর তো খুব সোজা ভাই। আপনি যাদের জন্য প্রীতি দেখাচ্ছেন, তারা এসব ভুল প্রতি ম্যাচে মুরগির মতো করে। আর তারিকরা করে পুরো ক্যারিয়ারে জুড়ে 2-3 বার। ভুল করার রেশিও কার কত বেশি সেটা তো বুঝতেই পারছেন।